চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের মেলাতে। আর তোমাদের কিন্তু দেখাতে চলেছি 2025-এর কিন্তু মহাকুম্ভের মেলা। আমরা কিন্তু রয়েছি এখন সাঁকোর উপরে, মানে ব্রিজের উপরে, আর যেটা ব্রিজের উপরে এপার থেকে ওপারে কিন্তু আমরা যেতে পারি সেই জায়গাতে। আর সেখান থেকে কিন্তু আজকে তোমাদের কিন্তু মহাকুম্ভের মেলাটা দেখাতে চলেছি, যেটা কিন্তু 144 বছর পর কিন্তু আবার আমরা পাবো সেই মহাকুম্ভ। কিন্তু আমরা যাই না, অতদিন তো আমরা বাঁচবো না, 3 পুরুষ হয়তো চলে যাবে। তো যাই হোক, তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। চলো, স্নান থেকে শুরু করে মহাকুম্ভের কেমন ভিড় রয়েছে ছোট্ট ভিডিও হবে। প্রচুর ভক্তের ঢল নেমেছে এই মেলাতে। এই মেলা হতে চলেছে একদম কিন্তু ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত, মানে টানা 45 দিন কিন্তু আমরা হাতে পাচ্ছি। অনেকে এসেছে অনেক দূর দূরান্ত থেকে মহাপূর্ণ স্নানে। ভক্তদের স্নান করার জন্য অনেকগুলি জায়গা তৈরি করা হয়েছে। অনেকটাই আগে রয়েছে ত্রিবেণী সঙ্গমের ঘাট, যেখানে আমরা সবাই যেতে চলেছি। এখন যাচ্ছি ওই সাইডে, ভেতরের দিকে দেখবো, আরো অনেক কিছু রয়েছে, সেগুলোও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এগুলোর উপর দিয়ে কিন্তু সেতু তৈরি করা হয়েছে, আর এই সেতু দিয়ে কিন্তু পুরোটা পারাপার হচ্ছে ওপারে। এই কিন্তু সঙ্গমে কিন্তু সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ এখানে সঙ্গমের একদম পুরো একদম দেখতে পাচ্ছ এই যে ঘাট, যেখান থেকে কিন্তু আমরা বোটিং করার জন্য এই যে নৌকো রয়েছে, পুরো দেখতে পাচ্ছ সারি সারি একদম কিন্তু নৌকো রয়েছে। আর এই নৌকোতে বোটিং করার জন্য তোমাদের কিন্তু অনেকেই কিন্তু এখানে চড়ছে, যারা পুজো দিচ্ছে কিন্তু ত্রিবেণী সঙ্গমে যাচ্ছে এখানে নৌকায় করে। এক একজনের কিন্তু পার হেড রয়েছে কিন্তু প্রাইস, যে প্রাইসটা রাখা হয়েছে সেটা কিন্তু 500 টাকা। আর কেউ কেউ 400 টাকাও নিচ্ছে, কিন্তু দরদাম করে নেবে, তার থেকেও কম হতে পারে, তার থেকেও কম নিচ্ছে অনেকে, ঠিক আছে। রেলিং একদম পুরোপুরি সোজা চলে গেছে, এই সোজা এই যে ঘাট, আর পুরোটাই কিন্তু এরকম জল, কিছুটা জল রয়েছে, জাস্ট বেশি না, কিন্তু দেখো হাঁটু পর্যন্ত জল রয়েছে কিন্তু এখানে। পায়ে হেঁটে যেতে পারবে না, সব নৌকাতে করেই যেতে হবে। সেই সিস্টেম নেই যে তোমরা নিজের ইচ্ছায় পায়ে হেঁটে যেতে পারবে, তো পায়ে হেঁটে যেতে পারবে না, নৌকায় করে তোমাদের কিন্তু যেতে হবে। ফার্স্টে আমি গঙ্গামাকে স্পর্শ করে প্রণাম করে নিলাম। আমার সঙ্গে সঙ্গে শঙ্করদা ও কালিদাও প্রণাম করে নিল। দাদা, এখানে এসে কেমন লাগছে? আরে প্রসেনজিৎ, ফ্যান্টাস্টিক, আমার তো খুবই ভালো লাগছে। এই যোগীর রাজ্যে এসে ও যে সিস্টেমগুলো করেছে, যে প্রশাসন, যে পদ্ধতি, যে নিয়ম, আজকে ত্রিবেণী সঙ্গমে আমরা যে এসছি যাব বলে, একটি নৌকার যে রেট পার হেড, সেই রেটে আমরা দেখতে পাচ্ছি 400-500। তো আমাদের কিছু লোক আনতে গেছে, যদি 400 বা 300 টাকায় হয় তাহলে আমরা অবশ্যই যাব। তো দেখি তারা কি বলছে। আমরা তো প্রসেনজিৎ, আমি কালি অলরেডি এখানে চলে এসেছি। আমরা একজন নৌকার সঙ্গে কথা বলেই নিয়েছি, সে বলেছে 3000। তো আমাদের ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছে যে সে কিভাবে যাবে তারা, তো তাদেরকে আনতে গেছে। যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা ত্রিবেণী সঙ্গমে যাব, আমরা পুজো দেব। পুজো দিয়ে সেখান থেকে জল এবং কিছু বালি আমরা নিয়ে আমরা বাড়ির দিকে যাব, এটাই আশা রেখেছি। আমারও খুব ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর। আমাদের আবার আসার ইচ্ছা আছে যে আমরা নৌকায় করে যদি যাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সামনেই দেখতে পেলাম এক সাধুকে, ওনার শরীরের ওপরে রয়েছে পুরোটাই কাটা। চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের একদম ঠিক কাছেই, আর এখানে কিন্তু স্নান হচ্ছে। এই যে চলো, ভক্তরা স্নান করছে এখানে, তোমাদের একটু দেখাই। ওই যে সামনেই ত্রিবেণী সঙ্গম, তার ঠিক আগেই আমরা স্নান করব বলে মনস্থির করেছি। এই মেলাতে প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দেখতে পেলাম অনেক কালারে কিন্তু সিঁদুরও পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ লাইন লাইন কিন্তু প্লাস্টিকের একদম ডিব্বা রয়েছে। এই ডিব্বা না, এটা অ্যাকচুয়ালি কি বাথরুম, আর জলের জন্য এখানে ব্যবস্থা রয়েছে, তোমরা বাথরুম করতে পারো এখানে। আর এই যে সারি সারি বদ্ধভাবে এই পাশে ওই পাশে দু সাইডে কিন্তু বাথরুম, এরকম অনেক, সামনে পরে পেছনে সব জায়গায় কিন্তু বাথরুম পাবে, মানে বাথরুম নিয়ে কিন্তু কারো কিন্তু অসুবিধা হবে না। কিছু সাধুকে দেখলাম গানও করছে, তবে সবটা মিলেই সুন্দর এক পরিবেশ। এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য যে সামগ্রী, যেগুলো নারকেল রয়েছে, নারিয়েল রয়েছে, এখানে ফুল রয়েছে, সব কিছু দিয়ে তোমরা এখানে ঢোক পেয়ে যাবে জল নেওয়ার জন্য। এরকম প্রচুর কিন্তু দোকান রয়েছে সারি সারিবদ্ধভাবে, তোমরা চাইলে গঙ্গার জল নিয়ে যেতে পারো এখান থেকেই। আর এই হলো ভিড় ভক্তের। আমার সামনে দেখতে পাচ্ছ রয়েছে বড় একটা উট, সেই উটের তোমরা কিন্তু সাবার করতে পারো। উটের উপরে তোমরা 100 মিটার যাবে, 100 মিটার কিন্তু আসবে। এক একজনের কিন্তু 100 টাকা করে পার পিস রয়েছে। নারিয়েল কিতনা কা ভাই? 10 का 10 का নারিয়েল। তো বন্ধুরা যাচ্ছে উটের উপরে উঠে,
কেমন লাগছে দেখে? ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। বন্ধুরা এখন কিন্তু আমরা যেতে চলেছি স্নান করতে, আর স্নান করাটা তোমাদের দেখাবো। ছেলে মানুষ ভাই, কি করে পুজো দিতে হয় নিয়ম ঠিক জানি না, তাই নিজের মতো করেই পুজো দিলাম। তো যাই হোক, আমরা কিন্তু এখন পুরোটা দেখার পরে, টোটালটা দেখার পরে এখন যাচ্ছি ওই সাইডে। বন্ধুরা এখান থেকে দিচ্ছে প্রসাদ, আর এই যে প্রসাদ দিচ্ছে, আর আমরাও কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। চলো এই যে সাঁকো টাইপের যে তৈরি করা হয়েছে ব্রিজ, সেগুলো দেখতে পাচ্ছ। ও এরকম অনেক রয়েছে কিন্তু, ওই যে সামনে এটা, এরপরে আরও অনেকগুলো রয়েছে এরকম স্টেপ বাই স্টেপ। তো চলো তোমাদের একটু দেখাই। আর এই যে বড় বড় দেখতে পাচ্ছ ট্যাঙ্কারের টাইপের যে দেওয়া রয়েছে, এগুলো দিয়ে কিন্তু এক একটা কিন্তু ব্রিজের মতো তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে এখানে এসে আর দেখে, বিশেষ করে ভিউটা দেখে অন্তত, যে ভাবছিলাম যে উঠতে পারবো কি না বা ওপার যেতে পারবো কিনা, ওপার ঠিক আমি যেতে পারলাম না। তো এখান থেকে তোমাদের কিন্তু দেখাচ্ছি পুরো ভিউটা, দেখো ভালো লাগবে। এই যে যাচ্ছে, এখানে বাইকও যায়, মোটামুটি গাড়ি যাবে না, শুধু বাইক যাবে, আর মানে পায়ে হেঁটে কিন্তু যেতে হবে। ওপারেও ছোট ছোট কিন্তু টেন্ট লাগানো রয়েছে, যেগুলো দেখে তোমরা কিন্তু নাগা সাধুদের দেখতে পারবে, কারণ ওপারে রয়েছে কিন্তু অনেক নাগা সাধু। এরকম এই এপারেও যেমন রয়েছে নাগা সাধু, ঠিক ওপারেও কিন্তু রয়েছে। এই যে সব পার হচ্ছে অলরেডি, আর সেতুটা দেখালাম। আর এটা কিন্তু পুরোটা লোহার কিন্তু সিট টাইপের দেওয়া রয়েছে, পাতলা, আর লোহার খাম্বা, কাঠের নিচে কাঠ দেওয়া রয়েছে, যে কাঠের খাম্বার উপরে, আর লোহার কিন্তু এগুলো দেওয়া রয়েছে। জানি না এগুলোকে ট্যাঙ্কার টাইপের বলে, যেমন তেলের ট্যাঙ্কার, ঠিক এরকম কিন্তু ট্যাঙ্কার রয়েছে, ট্যাঙ্কার বসানো রয়েছে। আর এভাবে কিন্তু রয়েছে ব্রিজ তৈরি করা হয়েছে। সো দেখে কেমন লাগলো, আর এই ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।